আলিপুরদুয়ার দুর্গাপুরের পর এবার দমদম। এবারও কিন্তু দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য। তিনি আজই বেঙ্গালুরুতে গেলেন। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গে তার বিশেষ বৈঠক রয়েছে, আর নরেন্দ্র মোদী সভার বক্তব্য শোনার জন্য মোবাইলে চোখ রাখলেন। এখন প্রশ্ন উঠছে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যখন এই কথাগুলো বলছেন, তখন তার গলায় কি দলা পাকিয়ে উঠল অভিমানের সুর? ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ার দুর্গাপুরের পর এবার দমদম। গত দুবারের মতো প্রধানমন্ত্রীর সভায় দেখা গেল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির প্রথম সারির নেতাদের। কিন্তু দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া গেল না প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে। কারণ আলিপুরদুয়ার দুর্গাপুরের মতো এবারও ডাক পাননি দিলীপ। শুধু তাই নয়, যে দমদমে মোদীর সভা, শুক্র সকালে সেই বিমানবন্দর হয়ে বেঙ্গালুরু উড়ে গেলেন ঘোষবাবু। মুখে বললেন রবিশঙ্কর প্রসাদের সঙ্গে বৈঠকের কথা। পার্টিতে কোনো প্রোগ্রাম নাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসছেন, গিয়ে ভাষণ শোনা, সে তো আমি মোবাইলেও শুনতে পারি ওনার ভাষণ, আর আসতেই থাকবেন উনি। তার সঙ্গে ভাষণ শোনার জন্য যাওয়ার দরকার নেই, অন্য কাজ যখন দেবে পার্টি সেই কাজে লেগে যাব। এর আগে দিল্লি চলে গেছিলেন, তার আগে খড়গপুর চলে গেছিলেন। আজকে যখন প্রধানমন্ত্রী কলকাতায় আসছেন, তখন অভিমানী দিলীপ ঘোষ ব্যাঙ্গালোর চলে যাচ্ছেন। তিনি বলছেন রবিশঙ্কর প্রসাদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে একটা মিটিং পেন্ডিং ছিল, তিনি সেই মিটিংয়ের ডেট আজকে পেয়েছেন, তাই যাচ্ছেন। প্রশ্ন ছিল আজকেই কেন? আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা শহরে আসছেন, যেখান থেকে দিলীপ ঘোষের বাসভবনের দূরত্ব মেরে কেটে 10 থেকে 12 কিলোমিটার। তা সত্ত্বেও কেন নেই দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ এই প্রশ্নের উত্তরে কার্যত কিছুই বলছেন না, উল্টে তিনি বলছেন প্রধানমন্ত্রীর বক্তব্য তিনি মোবাইলে শুনে নেবেন। এখানেই থেমে থাকলেন না দিলীপ। 26-এ খড়গপুর থেকে প্রার্থী হবেন কিনা এই প্রশ্নে আরও বিস্ফোরক ইঙ্গিত কার দিকে? পার্টি যদি মনে করে আমার ইলেকশন লড়া উচিত, আমি 3 বার লড়েছি, পার্টি 2 বার আমাকে প্রথম জিজ্ঞেস করেছিল কোথায় লড়তে চাও, আমি বলেছি জিতেছি। 3য় বার পার্টি বলে দিয়েছে ওখানেই লড়তে হবে, আমি লড়েছি, জিতিনি। তো পার্টি আমরা কার্যকর্তা, পার্টি যারা ডিসিশন নেন তার উপরে পুরো ভরসা আছে। তারা যেটা বলবেন ঠিক আছে, যদি বলেন যে তোমার ইলেকশন লড়ার দরকার নেই, অন্য কাজ করো, ওকে। দিলীপকে নিয়ে সিদ্ধান্ত নেবে দিল্লি। আগের বারের মতো এবারও একই সুর বঙ্গ বিজেপির নেতাদের। মাননীয় দিলীপ ঘোষ আমাদের লাস্ট যে ওনার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব হচ্ছে সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব। স্বাভাবিকভাবে ওনার বিষয়টি রাষ্ট্রীয় স্তরের নেতারা সিদ্ধান্ত নেবেন, রাজ্য স্তরের নেতাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। রাষ্ট্রীয় স্তরের নেতারা যে ধরনের সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত অনুসারে রাজ্য সিদ্ধান্ত নেবে। না, এটা খুবই ব্যাপার, একটা দুঃখের ব্যাপার না যে প্রধানমন্ত্রী আসছেন বারবার, কিন্তু দিলীপ ঘোষকে বিজেপি ডাকে না। এটা তো দিলীপ বাবুর পক্ষে খুব দুঃখের ব্যাপার। সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। তারপর থেকেই রাজনীতিতে আলোড়ন। দিল্লিতেও ডাকা হয়েছিল তাকে। সব মিলিয়ে একসময় ডাকসাইটের নেতা দিলীপ ঘোষ কি রাজ্য রাজনীতির অন্তরালে চলে যাচ্ছেন? জল্পনা তুঙ্গে। অয়ন ঘোষালের রিপোর্ট, সেই 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।